হ্যালো ভিউয়ার্স, জেলি ব্লগে আবার সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম তিনটি গাড়ি সিএনজি, দুটি হচ্ছে ভ্যান, একটি হচ্ছে ইকো। প্রথমে আমরা ইকোটার ডিটেলস জানবো। সবার প্রথমে এখানে অ্যাড্রেসটা বলছি, এটা হচ্ছে আগরতলা রানীখামার রামকৃষ্ণ আশ্রম, ঠিক আছে? যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা নাকি কম প্রাইজে সিএনজি গাড়ি খুঁজছেন তারা এখান থেকে নিতে পারেন। এখানে তিনটি কালেকশন রয়েছে সিএনজি। প্রথম আমরা ইকোটার ডিটেলস জানবো। ইকোটা হচ্ছে 2015 মডেল, দেখতে পাচ্ছেন, এবং কোম্পানি সিএনজি প্লাস এসি। এসি কিন্তু রানিং কন্ডিশনে আছে গাড়িটি। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 2,65,000, ঠিক আছে? এটা আস্কিং প্রাইস। আর সাথে যারা নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা রিফাইন্যান্স করে নিতে পারেন, কোনো টেনশন নেই। টায়ার কন্ডিশনও খুবই দারুণ, গাড়িটি হোয়াইট কালার রয়েছে। এবং আবার বলছি, এটার অ্যাড্রেস এটা হচ্ছে আগরতলা রানীখামার রামকৃষ্ণ আশ্রম, ঠিক আছে? গাড়িটি খুবই দুর্দান্ত কন্ডিশনে আছে। যারা নাকি কম প্রাইসে সিএনজি গাড়ি খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। এই যে দেখুন, গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে, অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু নেই। ফুটরেস্টও লাগানো রয়েছে, এবং পেছনে বাম্পার গার্ডও পাচ্ছেন। এই যে দেখুন, বাম্পার গার্ড খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটি। তারপরে নেক্সট আমি দুটি ভ্যান দেখাবো। এটাও সিএনজি এবং পারমিশন আছে। পুরোটা দেখবেন ধৈর্য সহকারে, ঠিক আছে? এই যে দেখুন, দুনো সাইডে ফুটরেস্ট লাগানো রয়েছে, এবং চারো টায়ারে উল্কাপও লাগানো, ডোর বাজারও লাগানো রয়েছে। আপনাদেরকে নিয়ে কোনো কিছু লাগাতে হবে না, সবকিছু লাগানো রয়েছে। এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 2,65,000, ঠিক আছে? এবার একটু ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ড কিন্তু একদম খুবই সাধারণ গোছানো রয়েছে, এবং স্ক্রিন টাচ মেশিন লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে সোনির মিউজিক সিস্টেম, এবং উপরে এসির বটন। আবার বলছে এসি কিন্তু রানিং কন্ডিশন আছে, ঠিক আছে? এসি রানিং কন্ডিশন আছে, 2015 মডেল, কোম্পানি সিএনজি প্লাস এসি ইকো, ঠিক আছে? আস্কিং প্রাইস হচ্ছে 2,65,000। তারপর নেক্সট আমরা আসলাম ভ্যানে। এটা হচ্ছে 2010 মডেল, ঠিক আছে? এটা 2010 মডেল, এবং এটাতে কিন্তু সিএনজি লাগানো আছে। এটা তো আফটার মার্কেট সিএনজি হয়, ভ্যানে তো কোম্পানির সিএনজি আসে না, ঠিক আছে? এটা 2010 মডেল। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে গিয়া 1,15,000, ঠিক আছে? 1,15,000। যারা নাকি কম প্রাইজে সিএনজি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন। ভ্যান যারা খুঁজছেন আর কি, তারা যারা নাকি স্কুল টুপ দেন বা অন্যান্য কাজ করেন, ভ্যান খুঁজছেন, তারা এটা নিতে পারেন মাত্র 1,15,000-এ, 2010 মডেল, ঠিক আছে? আর সিএনজির কিন্তু পারমিশন আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কাগজপত্র ওকে না, বা সিএনজির পারমিশন নাই, এমন কোনো সমস্যা নেই। সিএনজির পারমিশনও রয়েছে। 2010 মডেল, 1,15,000 এটার আস্কিং প্রাইস, ঠিক আছে? তবে ভ্যান দুইটার ফাইন্যান্স হবে না, যেহেতু এটি অনেক বয়স, ঠিক আছে? 2010-এর টায়ার কন্ডিশন দেখতে পেলেন, অনেক ভালো কন্ডিশন আছে টায়ার। TR01 নাম্বারে রয়েছে। নাম্বারগুলো দেখিয়ে দিলাম, তারা নাকি অনলাইনে দেখতে পারেন, নাম্বার দিয়ে পুরো ডিটেলস দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে টায়ার কন্ডিশন, এবং গাড়ি কন্ডিশনও খুবই দুর্দান্ত। 2010-এর গাড়ি হলো, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। যারা নাকি একটু ভালো কন্ডিশনে একটু কম প্রাইজে গাড়ি খুঁজছেন ভ্যান, তারা এই গাড়িটি নিতে পারেন। আবার বলছি, অ্যাড্রেসটা হচ্ছে আগরতলা রানীখামার রামকৃষ্ণ আশ্রম, ঠিক আছে? তারপর নেক্সট আবারও একটি ভ্যান, এটা হচ্ছে 2011, আর এটাতে কিন্তু সিএনজি লাগানো রয়েছে, প্লাস পারমিশন আছে, পেপারে কোনো সমস্যা নেই, একদম ওকে কন্ডিশন আছে পেপার। এবং এটা হচ্ছে 2011 মডেল। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে শুধু 95, ঠিক আছে? 95,000, 95,000, ঠিক আছে? মাত্র 95,000-এ এটা নিতে পারেন, 2011 মডেল।
এটাও ভালো কন্ডিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন। যার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটারও পারমিশন আছে, সিএনজির পারমিশনও আছে। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।